রাতের বেলায় এসা বইরা ঘুমাইয়া গেছো, এবার ফজরে উঠে আবার নামাজে হাজির। এই রাতের বেলা ঘুমাইয়া যেই সময় তুই কাটাইছো, আমি আল্লাহ নবীরে জানায় দিলাম এই ঘুমের সময়টাও আমি নেকের পাল্লায় দিয়ে দিব। সারাদিন ব্যবসা করিয়া ঘরের মধ্যে বাজার নিয়ে গেছো, তোর মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়া তোর স্ত্রীকে খানা দিলি, সন্তানের দিলি, জামা কাপড় দিলি, একটা টাকাও বৃথা যাবে না। যেহেতু তুই আমি মাওলাকে রাজি কইরা চলতেছো, স্ত্রীর যত খানার লোকমা দাও, টাকা দাও, পয়সা দাও, জামা কাপড় দাও, সন্তানের পেছনে যা দাও, এগুলো আমি আল্লাহ দাও। সন্তানের ভোজন করে কিয়ামতের ময়দানে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বর, ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বর, মারে বদতন হাতুরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ রত তোরা সুবে জাহিম, ইয়ারে নে কুগিরে তায়াবিনাই। আল্লাহ আমাদের উপরে ইনসাফ করছেন না জুলুম? ওরা শুধু ইনসাফ না, ইহসান করেছেন। কি করেছেন? ইনসাফের চূড়ান্ত, যা দরকার তার থেকে বেশি করেছেন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও বান্দা, আল্লাহ তোমার উপরে যেই পরিমাণে ইহসান করেছে, তুমিও ওই আল্লাহর উপরে ওই পরিমাণে ইহসান করো। ও বান্দা, দুনিয়াওয়ালাদের সাথে ইহসান করো। আল্লাহ তোমার উপরে কেমন দয়া করলেন। আজকে আল্লাহর দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করি, আল্লাহর দেওয়া নিয়ামত খাই। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি না। কত বড় নিমক হারাম, মসজিদে আজান হয়ে যাই না, নামাজ পড়ি না। এত বড় নিমক হারাম, নামাজ নিজেও পড়ি না, যারা পড়ে তাদেরকেও পছন্দ করি না, নিজেও জিকির করি না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করি না, নিজেও মাওলানা কোরআন পড়তে জানি না, যারা কোরআন পড়তে পারে তাদেরকেও পছন্দ করি না, নিজেও আলেম হতে পারি নাই, যারা আলেম হলো তাদেরকেও মোহাব্বত করতে পারি না, নিজেও পাগড়ি পরি না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করি না। এত কপাল খারাপ আমার, নিজেও তাহাজ্জুদ পড়ি না, পর্দা করি না, যারা তাহাজ্জুদ পরে পর্দা করে তাদেরকেও পছন্দ করি না, নিজেও তাবলীগে যাই না, আল্লাহ ওয়ালার কাছে যাই না, যারা যাইয়া আমল ভালো করলো তাদেরকেও পছন্দ করি না। এই রকম একদল গাদ্দার, নিমক হারাম এই সমাজে আছে না? না, নিজেও দাড়ি রাখে না, যারা দাড়ি রাখে এদেরকেও পছন্দ করে না, বরং তিরস্কার করে। এই অল্প বয়সে দাড়িটা লম্বা করলি কেমন দেখা যায়, তোর জীবনটা কোনো বাকি বইরা রইল। তখন যদি মুখের উপরে বলা হয়, এরে ভাই বল আমার হায়াতের গ্যারান্টি কত, স্টাম্পে লেখা দে, তাহলে যদি বল আমার হায়াত আছে 20 বছর, তো আমি 20 বছরের 1 বছর আগে দাঁড়িয়ে রাখবো। এইরকম গ্যারান্টি তুই আমারে দিবি কখন? তোর নিজের তো গ্যারান্টি না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে শির। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, এই দুনিয়ার জালেম কেউ পালাতে পারে নাই। দুনিয়ার কোন মানুষ, কোন বাহাদুর মরণ থেকে পালাতে পারে নাই। এই মহামারী করোনায় যমুনা গ্রুপের মালিক
কত না চেষ্টা করেছিল বাঁচার জন্য। করোনায় আক্রান্ত হইয়া সিঙ্গাপুরে গেল চিকিৎসার জন্য, এত হাজার কোটি টাকাও দিতে চাইল, কোনো ডাক্তার তার জীবনটারে ফিরাইয়া দিতে পারল না। আজকে যমুনার সব বাড়ি গাড়ি সব পড়ে রইল, মালিকটা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। আজও পর্যন্ত তার আত্মীয় স্বজন যারা আছে ওই বাবার জন্য মায়া কান্নাও তাদের আর চোখে নাই। কয়েক মাস আগে আপনারা দেখেছেন এই বাড্ডা থানা ঢাকায় বাবা দুইটা সন্তান রেখে মরে গেল, ওই সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। বাবার লাশটা 24 ঘন্টা হলো দাফন করার টাইম পাইল না। এই হলো বাবা আর সন্তানের মহব্বত। এরে নবীর উম্মতের দল, এরপরে একটু বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলে তোরে মাটির থেকে বানাইয়া পায়ের নিচে রাখি নাই, আমি আল্লাহ তোর মর্যাদা সবার উপরে উঠাই দিলাম। নূরের তৈরি যারা তারাও আমার কাছে শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, জিনেরাও আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমি আল্লাহ তোরে এত সুন্দর শ্রেষ্ঠত্ব দান করলাম, এই শ্রেষ্ঠত্ব ধইরা রাখ, শ্রেষ্ঠত্ব দান করলাম, তোর শ্রেষ্ঠত্বর মর্যাদা নিয়ে তোরে বিনা হিসাবে জান্নাতে দিতে চাই। কিন্তু খবরদার, এই শ্রেষ্ঠত্ব যদি ধইরা রাখতে চাও বান্দা, অহংকারী অন্তর থেকে দূর করে দাও। আমি মাওলার কাছে নিজেরে ছোট মনে করো। এরে বান্দা, তুমি নিজেরে বড় মনে যে করো, বড় মনে করার পুঁজি কি? আমার টাকা বেশি, বলে না তুমি কয় টাকার মালিক? তোমার থেকে জিনের কাছে টাকা বেশি, তোমার থেকে হরিণের কাছে টাকা বেশি। কারণ হরিণের নাভির মধ্যে মেরগো নাভি কস্তুরী আছে, কোটি 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 টাকা সেই মেরগো নাভি কস্তুরীর দাম। সাপের কাছে টাকা আছে, ব্যাঙের কাছেও টাকা আছে। ও বান্দা, স্বর্ণের খনি আছে কত জমিনে, সমুদ্রের ভিতরে মুক্তার দানাস, এগুলোর দাম কোটি কোটি, তোমার কাছে তা নাই। আবার তুমি কয় টাকার দাবি করো বাহাদুর? ও বান্দা, ঢাকা শহরে দাঁড়াইয়া, এটা কোন থানা? কামরাঙ্গীরচর থানার মধ্যে তুমি টাকার বাহাদুরি করো। ও বান্দা, তুমি জানো নি ঢাকা জেলার কাছে তোমার টাকা কিন্তু টিকবে না। কারণ ঢাকা জেলার মধ্যে এমনও টাকাওয়ালা আছে তোমার 10 গুণ বেশি। কথা ঠিক নেই? তাহলে বাহাদুরির ভ্যালু নাই, তো এই চাপাবাজি করে লাভ কি? আবার ঢাকাওয়ালার টাকার থেকে ইন্ডিয়াওয়ালা ধনীর টাকা বেশি। কথা বলেন না কেন? আবার ইন্ডিয়াওয়ালার টাকার থেকে আমেরিকাওয়ালার টাকা বেশি। আল্লাহ কয়, সব বাহাদুরেরা ভালো করে শুনে রাখ, তোরা গোটা দুনিয়ারও যদি মালিক হও, এর থেকে আমি আল্লাহ হলাম আরো ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, میرا ساند رزق تو ازلا مقام جز بحق چی زمخا از انسو جا فضل اوعا مست در جملہ جہا طاعت توفیق طاعت ہم سے تو ای امانت اجابت ہم سے تو। আল্লাহর তৌফিক ছাড়া বান্দা কখনো কোনো কাজ করতে, এজন্য আল্লাহর তৌফিকটা একটা আলাদা নিয়ামত। যেমন আমার জবান দিয়ে কথা বলার শক্তি আছে, কিন্তু কথাটা জবান থেকে বের হওয়া এটা কার তৌফিক? তাহলে তৌফিক নামক নিয়ামত এটা স্বতন্ত্র আলাদা একটা নিয়ামত। আবার কথা বলার তৌফিক আছে ঠিকই, আল্লাহ দিয়েছেন, কিন্তু মানুষের অন্তরে গিয়া কথাগুলো কবুল হওয়া, গ্রহণ করা, এটা আলাদা আরেক নিয়ামত। অনেকে লাগাতার বক্তব্য দেয়, মানুষ না খাইয়া শুনতে থাকে, আবার কেউ
অল্প টাইম দেয়, মানুষ শুনতে চায় না। তাহলে সবকিছুর মালিককে, এখানে বসার মতো তৌফিক কে দিলেন? আবার দেখেন ডান পার্শ্বে তাও মার্কেট রোড, ডান পার্শ্বে বাম পার্শ্বে দোনো পার্শ্বে দোকান ব্যবসায়ীদের। সামন্দিক এটাও মানুষের বেচা কেনার একটা প্রতিষ্ঠান, রোড। বাম দিকেও অনেক আল্লাহর বান্দারা শুনছে দীর্ঘদিন ওয়াজ হবে, কিন্তু অনেকে বসতে পারে নাই। অথচ অনেক দূর থেকে অনেকে এখানে চলে আসে। এ দয়া, এ তৌফিক কার? আল্লাহ পাক এই ওয়াজের বরকতে আমাদেরকে আল্লাহ পূর্ণ হেদায়েতের নূর দান করেন। তো আল্লাহ যে বললেন মিনহা খালাকনাকুম, হে মানব জাতি আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। কথা এতটুক, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। মানুষের সৃষ্টি কেন, কিভাবে, মানুষের সৃষ্টি কেনর জবাব 5 সেকেন্ডে জবাব হলো ইবাদতের জন্য। কিসের জন্য? কিভাবে এর জবাব 3 সেকেন্ডে জবাব। কিভাবে মানুষ সৃষ্টি করলেন এর 3 সেকেন্ডের জবাব আল্লাহর কুদরতে। আমরা সৃষ্টি হয়েছি কার কুদরতে? না কোনো ডাক্তারের, কোনো মা বাবার। কিন্তু বিস্তারিত আলোচনা শুনতে হলে অনেক সময়। আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন এ বিষয়ে কোরআন শরীফে বিভিন্নভাবে আল্লাহ বলেছেন। যেমন যে আয়াত পড়লাম, এখানে বলছেন মাটির থেকে। অন্য আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমি ইনসানকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। আবার আল্লাহ বলেন আমি ইনসান সৃষ্টি করেছি নাপাক পানির থেকে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন মানুষ তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি নাপাক পানির দ্বারা তোমাকে অস্তিত্ব দান করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে কুফরি করো, নাফরমানি করো, আল্লাহর অবাধ্যগত কাজ করো, অথচ তোমরা ছিলে নাইয়ের মধ্যে। তোমরা ছিলে মৃত্যু, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে নাইয়ের থেকে অস্তিত্বর মধ্যে নিয়ে আসলাম, আবার আমি নাই বানাই। এমন একটা সময় আসবে কি নাই 100 বছর আগে যারা এই জমিনে ছিলেন কোনো হিসাব আছে? আজিমপুর কবরস্থানে দাফন করবেন, আজকে দাফন করে আসবেন, আগামীকাল গিয়া বা 1 মাস পরে দেখবেন লাশ নাই, সে জায়গায় নাই, ওর অস্তিত্বই নেই। ওখানে আরেকজনের লাশ। আল্লাহ বলেন আবার নাই বানাই দিব, নাইয়ের থেকে আবার হাজির করবো হাসরের ময়দানে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন
সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ বলেন তোরে আমি নাপাক পানির থেকে শক্ত মাটি নাপাক পানি তারপরে এটাকে 40 দিনের মেহনত করাইয়া ফেরেশতার দ্বারা রক্ত গোশত হাড্ডি এর উপরে আবার গোশত দিয়া সুন্দর করে আমি একটা সুন্দর সুদর্শন চেহারাওয়ালা মানুষের স্ট্রাকচার আকৃতি বানাইয়া প্যাকেটিং করে ফেলেছি। এক প্যাকেট না, অনেকগুলো কাবার দিয়ে তোরে আটকায় দিছি যেন বিন্দু কোনো অক্সিজেন ভেতরে গিয়ে তোর ক্ষতি করতে না পারে। আমি আল্লাহ কত সুন্দর বানাইছি। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চার জিনিসের শপথ, তিনের শপথ, যাইতুনের শপথ, তুরে সিনা পাহাড়ের শপথ, নিরাপদ শহর মক্কা নগরীর শপথ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি ইনসানকে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। কেমন সুন্দর আমি মানুষ বানাইছি। আসমানটা এত সুন্দর, জমিন এত সুন্দর, সূর্য এত সুন্দর, সব সুন্দর যদি এক পালায় দাও, আল্লাহর জাতের কসম আমি আল্লাহ বললাম আমি মানুষকে আরো বেশি সুন্দর করে বানিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এজন্য আল্লাহ পাক এত সুন্দর করে তোমাকে আমাকে বানাইছে। এত বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্ব। এরকম উপরে আসমান আছে কতটা বলেন না কেন? এক একটা আসমান আবার 500 বছরের মোটা। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য ফাঁকা 500 বছরের দূর। এত বিশাল বড় আসমান, এই রকম 7টা জমিন আল্লাহ বানিয়েছেন। আমি আল্লাহ এত সুন্দর করে আসমানটা সেটিং করে রাখলাম। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। মাঝে মাঝে জমিন কাঁপাকাঁপি করে, ভূমিকম্প হয়, জলকম্প হয়, সিডর হয়, কিন্তু আসমান কখনো নড়াচড়া কাঁপাকাঁপি করে না। যদি কাঁপতো ভেঙ্গে পড়তো। আল্লাহ পাক বলেন রে গোলাম, এত বিশাল 7 আসমান, 7 মহাশূন্য, 7 জমিন আমি আল্লাহ বানাইতে সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয় দিন? কয়দিন? কে বানাইছেন? আর তোমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে মায়ের গর্ভে আমি আল্লাহ নাপাক পানির থেকে রক্ত, গোশত, হাড্ডি, আবার গোশত, এই রকম তোমার 1/2 কেজি 1.5 কেজির বান্দাডারে বানাইতে মায়ের গর্ভে সময় লাগাইছি 6 মাসের উপরে। আসমান এত বিশাল, 7 আসমান আর 7 জমিন বানাইতে সময় নিলাম কয়দিন? আর তোমার মতো এক একটা বান্দা মায়ের গর্ভে বানাইতে সময় নিলাম কয়দিন?
6 মাসের উপরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, আবার মায়ের গর্ভে তোর পেটের ক্ষুধা নিবারণের আয়োজন করে দিলাম। জিহ্বা দিয়ে নাপাক রক্ত লাগাই নাই, মায়ের নাভির সাথে তোর নাভির সাথে তার লাগাইয়া পেটের ক্ষুধা নিবারণ করাইলাম। দুনিয়াতে আসার পরে বান্দা কি খাইয়া তোর ক্ষুধা নিবারণ করবি? আমি আল্লাহ তোর মায়ের বুকে দুধের আয়োজন করে দিলাম। এরে বান্দা তুই হাঁটতে পারো না, হাঁটার ব্যবস্থা করে দিলাম। তোর খানার জন্য দাঁতের দরকার, দাঁতের ব্যবস্থা করে দিলাম। কথা বলতে পারো না, কথা বলার ব্যবস্থা করে দিলাম। ও বান্দা তোর জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, তোমার জন্য বাতাস, পানি, সূর্যের আলোর ব্যবস্থা করলাম। সব আয়োজন তোমার জন্য করার পর তুমি কি ভাবছো তোমারে আমি এমনি ছাইরে দিব? এই নিমক হারাম, তোরে এমনি ছাইরে দিব তুই ভাবছো? আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, মাছ, ফসল, ফল খাইয়া একবারও তুই আলহামদুলিল্লাহ বলবি না? আর আমি এমনি তোরে দাবি ছাইরে দেব। বিশাল আসমান তোর গোলাম বানায় দিলাম, তোর খাদেম বানায় দিলাম, সূর্য তোর খাদেম বানায় দিলাম, বাতাস, হসপিটালে গিয়ে তুমি অক্সিজেনের পাইপ লাগাও, মিনিটে মিনিটে বিল দিতে হবে। আর আমি আল্লাহ বাতাসটা ফ্রি করে দিলাম, কোনো বিল নিলাম না। আমি আল্লাহ সূর্যের আলো ফ্রি করে দিলাম, কোনোদিন বিল নেই নাই। জিহ্বা নামের মেশিন দিয়া যে কত হাজার কোটি কথা সাপ্লাই দিলি, কোনোদিন বিল চাই নাই। মনে মনে ভাবিস না, মনে হয় কয়দিন ঘুরে ফিরে আল্লাহর কাছে হাজির হব, মরার পরে অস্তিত্বহীন হয়ে যাও। চালাকি করিস না রে গোলাম, তোর থেকে বড় বড় চালাক আমি আল্লাহর দরবারে পাগলামি করিয়া টিকতে পারে নাই। নমরুদ, হামান, কারুন, ফেরাউন, সাদ্দার। যেই নমরুদ আমি আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, যেই ফেরাউন নিজেকে শুধু খোদা দাবি করে নাই, আনা রব্বুকুমুল আ'লা বলে বলছে আমি সবার থেকে বড় খোদা। আমি নমরুদেরও সারি নাই, ফেরাউনকেও সারি নাই, সাদ্দাত, হামান, কারুনেরও সারি নাই। তোর মতো বান্দাটারে ধরতে আমার একটা সেকেন্ড সময় লাগবে না। ওরে বান্দা, আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইছি। আমি আল্লাহ এত কিছু তোমারে দেওয়ার পর আমি আল্লাহ বিনিময়ে টাকা চাই না, বাড়ি চাই না। আমি চাই না তুই সারা রাতে ইবাদত করবি, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবি, লেখাপড়া বন্ধ করে দিবি, তাও আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ চাই রে গোলাম, ব্যবসাও করবি, চাকরিও করবি, লেখাপড়াও করবি, সময় মতো ফাঁকে ফাঁকে গিয়া আল্লাহর কদমে সেজদা দিয়া হাজিরা দিবি। আমি আল্লাহ তোমার ব্যবসার হিসাব নেব না, আমি আল্লাহ তোমার লেখাপড়ার সময়ের হিসাব নেব না। আমার হুকুম মতো যদি চলো, মদিনাওয়ালার তরিকায় চলো, কোনো হিসাব নাই। আমি আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। কাদের কুদরতু দারি बर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार। আল্লাহ বলেন আমি তোমাদের মাটির থেকে বানাইলাম, তাহলে রক্ত থেকে বানাইলাম কথার ব্যাখ্যা কি? আবার রক্ত থেকে বানাইলাম কথা যদি সঠিক হয় তো নাপাক পানির থেকে বানানোর ব্যাখ্যা কি? সব কথার মূল কথা মাটির থেকেই বানাইছি। ওই মাটির থেকে বানাইয়া ডাইরেক্ট আমি তোর বাবা আদমের আমি আল্লাহ ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছি। আদমের থেকে আমি হাওয়ারে সৃষ্টি করলাম, আর দুজনারে দুনিয়ার জমিনে পাঠাইলাম।
আর এই দুইজনার সংমিশ্রণ আর মোহাব্বতের মিলনে দুইটা করে সন্তান বছরে বছরে দিলাম। তো আব্বা আম্মা যেই মেডিসিনের হবে, ধাতুর হবে, সন্তান ওই ধাতুর হবে, ওই মেডিসিনের হবে। অতএব তোমার বাবা যেহেতু মাটির, তোমরা সন্তানেরাও মাটি। আমরা কিসের সৃষ্টি? নাম্বার 2, আল্লাহ পাক বলেন বান্দা তোরে মাটির থেকে বানাইলাম। আদম মাটির, তো সন্তান মাটির। আর এক জবাব, ও বান্দা তোমাকে আমি আল্লাহ নাপাক পানির থেকে বানানোর অর্থ কি? তা তো মাটির হয় না। বলে না, যেই নাপাক পানিটা মা বাবার থেকে মায়ের বাচ্চা দানির মধ্যে চলে যায়, ওই নাপাক পানি শরীরের মধ্যে তৈরি হয় খাদ্য গ্রহণ করার মাধ্যমে। আর যত খাদ্য তুমি খাও সব খানা হলো মাটির সৃষ্টি। তাহলে মূলত তোমার ওই নাপাক পানিটাই মাটির থেকে। 3 নাম্বার জবাব, যখন নাপাক পানিটা মায়ের বাচ্চাদানিতে যায়, আল্লাহ ফেরেশতা দিয়ে দেয় ওই নাপাক পানিটার পেছনে মেহনত করো 40 দিন। আল্লাহ যখন বলেন তখন এক পর্যায়ে গিয়া বলে যাও এই পানির সাথে 1 চিমটি মাটি এনে দাও। বলে কোথা থেকে? বলে এই মানুষটা যেখানে মরবে, মরণ হবে, ওখানের কবরের থেকে মাটি এনে দাও। যেখানে কবর হবে এখান থেকে কি এনে দাও। মরবে কবে, কবর কোথায় হবে কে জানেন? জোরে বলেন। তাহলে আল্লাহ যদি জানেন তো আল্লাহ বলে দিবে অমুক জায়গায় তার কবর হবে, ওখান থেকে এনে দাও। ফেরেশতা ওখান থেকে 1 চিমটি মাটি মায়ের গর্ভে বাচ্চা দানিতে আমার নাপাক পানির মধ্যে লাগাই দিছেন। প্রশ্ন হলো, যাদের যেই লাশ আগুনে পুড়ে গেল চকবাজারে, পুরান ঢাকায়, আবার কোন লাশ নদীর মধ্যে পড়ে অস্তিত্বহীন হয়ে গেল, পানিতে মরে ডুবে গেল, আর লাশই নাই, পানিতে গলে গেল, কবরই নাই, তাহলে এর কবর কি আর মাটি কই? আল্লাহ বলেন, এরে বান্দা, তোমার 3.5 হাত বডির মধ্যে আমি একটা মার্বেলের মতো আটির আয়োজন করলাম। আমাদের পিঠের মাঝখানে একটা সোজা হাড় আছে যেটাকে মেরুদণ্ড বলে। এই পিঠের ডাইরেক্ট মেরুদণ্ডর নিচে একটা মার্বেলের মতো। মুফাসসিরিনে কেরাম বলেন, সব অঙ্গ প্রত্যঙ্গ যত আগুনে নষ্ট করে, পানিতে নষ্ট করে, ওই অংশটা কখনোই নষ্ট হবে না। আর ওই অংশ যেখানে থাকবে ওখান থেকে হাসরের দিন মানুষ উঠবে। ওই অংশটা যেখানে থাকবে ওটাই তার কবর। সাগরে যদি কোনো মানুষ পড়ে যায় অস্তিত্বহীন, হাত পা কিচ্ছু নাই, কবর নাই, কিন্তু ওই গোটাটা আছে তো, কথা বলেন না কেন? ওই গোটা কখনো গিয়া মাটিতে লাগবে নি, যেখানে লাগবে ওইটাই তার কবর। যাও ওখান থেকে মাটি নিয়ে আসো। তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলাম? আমরা কিসের সৃষ্টি? এটা ফাইনাল একটা সিদ্ধান্ত। কার? মনে থাকবে? তাহলে গোটা জগতের মানুষ সৃষ্টি কিসের জানেন তো? আর জিনেরা কিসের সৃষ্টি? ফেরেশতারা নূরের। মনে থাকবে? আল্লাহর এই সিদ্ধান্ত স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। দ্বিতীয় সিদ্ধান্ত, এরে বান্দা, তোরে আমি মাটির থেকে বানাইলাম। মাটি পায়ের নিচে, উপরে মারলে নিচে চলে যায়। ওই মাটি নিচে আছে, মানুষ পাড়ায় পদদলিত করে। আমি আল্লাহ তোর এই পায়ের নিচের মাটি দিয়া তোরে বানাইয়া
তোর মর্যাদাটা পায়ের নিচে রাখি নাই, বরং তোর সম্মান, তোর মর্যাদা, তোর ইজ্জত আমি আল্লাহ জিনের উপরে না, ফেরেশতা নূরের তৈরির উপরে না, গোটা সৃষ্টি জগতের মধ্যে তোরে বানায় দিলাম শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত কার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন আমি বনি আদমের এত সম্মানিত করলাম, এরা নদীর মধ্যে চলার মতো বাহনের ব্যবস্থা করে দিলাম, স্থলে চলার বাহনের ব্যবস্থা করে দিলাম, উত্তম চলার ব্যবস্থা। আবার তোমাদের জন্য আমি সৃষ্টির মধ্যে পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম। পুকুরে নাপাক খায়, ওই শুকরে নাপাক খায়, মুরগিতেও নাপাক খায়, গরুটাও খায়। আর আমি মানুষের জন্য এত পিওর খানার আয়োজন করলাম, যেই খানাটার মধ্যে কোনো রকমের ভেজাল নাই। পিওর খানা কে দিলেন? পিওর খানা কেমনে বুঝাই? এত কথা একদিনে আমরা ভাত খাই, কি খাই? এই ভাতটা কিসের থেকে আসে? মাটিতে ভাত হয়নি, ধান চাল, চালটা আসে ধানের ভেতরে, ধানের ভেতরে চাল। এটার দেখছুন আমি কেমন করে কাবার দিয়ে দিছি, চালটা যেন নষ্ট না হয়, আমি কাভারিং করে দিলাম। ও বান্দা, এটারে প্রসেসিং করিয়া এরপরে চাল হয়, মেইলের মধ্যে নিয়া এটারে আবার সুন্দর করে বের করে দেয়। এইটাকে আবার ডাইরেক্ট চাল খাবা না, এটারে ভাত বানাও, আগুনের মধ্যে লাগাও, ঝামেলা থাকলে গরমে ঝামেলা মুক্ত হয়ে যাবে। এরপরে বান্দা এই ভাতটা খাওয়ার জন্য তোমার লাগবে তরকারি। কি লাগবে? তরকারি বাসি না, আমি তাজা তাজা তরকারি দিলাম, কত হাজার রকমের শাক আর সবজি। তোর আব্বাই বানাইছে না? কে বানাইছেন? আল্লাহ তোমার জন্য আমার জন্য সবজির আয়োজন করলেন, যেই সবজিটা তোমার শরীরের জন্য বড় উপকার হবে, ভেজাল নাই খানায় সবজিতে। ডাক্তারেরা কয় বেশি বেশি সবজি খাও, কচু শাক খাও, চোখের পাওয়ার বেড়ে যাবে। আল্লাহ কয় দেখছুনি রে বান্দা, তোর সবজিটা খাবি, কিন্তু শুধু সবজি দিয়া ভালো লাগবে না। আমি আল্লাহ তোমার জন্য আবার পাশে গোশতের আয়োজন করে দিলাম, হালাল গোশত। শুকরে অল টাইম না পাক খায়, এই জন্য শুকর খাইতে দেই না, ওটা খাইস না, ওটা ভালো না। কুকুর না পাক খায়, এই জন্য কুকুরের গোশত কি করি নাই, হালাল করি নাই, ওটা খাইস না। আমি আল্লাহ পাক গরুর গোশত হালাল করে দিলাম, খা। বকরির গোশত হালাল করেছি, খাও। মুরগিটা হালাল করে দিলাম, খাও। উটের গোশত হালাল করে দিলাম, খাও। গোশতের পাশাপাশি ভালো লাগে না, আমি আল্লাহ হাজার কোটি ধরনের মাছের আয়োজন করে দিলাম। এত সুন্দর আয়োজন করলাম, মাছ, মাছও আছে 13 রকম, গোশত আছে 14 রকম, ভর্তা আছে 15 রকম, সবজি আছে 7 রকম। কিন্তু খাওয়ার মতো জিহ্বায় রুচি নাই। কি নাই? আল্লাহ কয় কোনো ট্যাবলেটের দরকার নাই, আমি আল্লাহ রুচির ঔষধ বানায় দিছি। 2টা শসা, একটা টমেটো, একটা কাঁচামরিচ। এই সালাদ দিয়ে যখন টান্ডা দিবি না, দেখবি যে তরকারি লওয়ার টাইম নেই, 3 প্লেট নাই। দেখছেন নি রুচি কেমনে বাড়ছে? কয় এর সাথে যদি আর একটু লেবু লও। কি সব আয়োজন কে করছেন? কার জন্য? কাদের জন্য? জিনের জন্য। দেখছেন নি, জিনেরাও কিন্তু খায়। কি খায়? আমাদের খানার পরের হাড্ডি খায়। কি খায়?
হাড্ডি, কুকুরেও হাড্ডি খায়, বিড়ালে খায়। এজন্য নবী বলেন খানার পরের জুতাগুলো পানিতে ফেলবা না, এটা নিরাপদ শুকনা জায়গায় বাইরে ফেলো, যেখান থেকে কুকুরে, বিড়ালে অন্যরা খাবে, জিনেরাও খাবে। আর মেইন খানাটা আপনার আমার, মূল খানা, পিওর খানা আপনার আমার জন্য। পানির মধ্যে চলার মতো বাহনের আয়োজন করেছে, যেই লোহা পানিতে ফেললে ডুবে যায়, সেই লোহা দিয়া মানুষের মেধা খাটাই আবার স্টিমার বানায়। দেশ থেকে দেশান্তরে মাল আসতেছে, সৌদি আরব থেকে, জাপান থেকে শিপে ভরে 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 মাল আসতেছে। মানুষ ব্যবসার কাজে নদীপথে চলতেছে বাহন, আল্লাহ নিজে বানাই দিব, আল্লাহ মানুষের মেধা দিয়ে বানাইবে। আবার বানানেওয়ালা দেখ, গোটা দুনিয়ার মানুষ শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে ঈমানওয়ালারা শ্রেষ্ঠ। দেখ তোদের শ্রেষ্ঠত্বটা কেমন রাখছে। তোমার শ্রেষ্ঠত্ব, তুমি মুমিন, তোমার কাজ হইল ইবাদত করবা, জিকির করবা, তেলাওয়াত করবা, ফজর করবা, তুমি ব্যবসায় যাও, চাকরিতে যাও, কিন্তু তোমার বেশি টাইম একটা কাজে লাগাই নাই দুনিয়ার। যদি দুনিয়ার কাজে বেশি টাইম লাগাও ইবাদত করতে পারবা না। তোমার অল্প টাইমে পার্ট টাইম তুমি কাজ করবা, নামাজ পড়বা, আর বেশি টাইম নিয়ে যে কাজগুলো করা লাগবে তোমার জন্য, তুমি বসে আছো, বিদ্যুতের বাতি লাগবে, মাইক লাগবে, কথা বলতে ফ্যান লাগবো। যারা তোমার থেকে শ্রেষ্ঠ না, এদেরকে তোমাদের গোলাম বানাইলাম, কর্মচারী বানাইলাম। ফ্যান বানায় আমাদের কর্মচারী। সারা দুনিয়ার মাথাওয়ালা যাদের ঈমান নাই, বিধর্মী লাইনে, এরা ফ্যান তৈরি করে, হেলিকপ্টার বানায়, বিমান বানায়। সারা দুনিয়ার বিধর্মী যারা কালেমাওয়ালা মুসলমান না, এরা আমাদের পেছনে কাজ করে। আমার ফ্যান তৈরি করার টাইম নাই, মাইক বানানোর টাইম নাই, বাতি বানানোর টাইম নাই, কারণ ওই টাইম আমার ইবাদত করা লাগবে। অতএব ইবাদত করতে গেলে মাইক লাগবে, ইবাদত করতে গেলে বাতি লাগবে। কয় যারা ইবাদত করবি না তোরা কি করে খাবি? আমার মুমিন বান্দার ফ্যান লাগবে, বাতি লাগবে। এই বাতি আর ফ্যান বানানোর গোলামিতে সময় দে, আমার মুমিন বান্দার গোলামি করবি। সারা দুনিয়ার বেঈমান মুসলমানের কর্মচারী, মুসলমানের সারা দুনিয়ার বেঈমান কর্মচারী। আমগো কি ফ্যান বানানোর টাইম আছে? আমগো কি হারিকেন বানানোর টাইম আছে? আমগো মাইক তৈরি করার টাইম আছে? মোটেও টাইম নেই। আমাকে ইবাদত করেই টাইম শেষ করতে পারি, কথা ঠিক না? গাড়ি বানানোর টাইম আছে, তোরা জাপান বইয়া গাড়ি বানায়া ভাড়াবি, আমরা চলবো। আমগো টাকায় তোকে ভ্যাটের ভাত হয়, কথা ঠিক নেই? সারা দুনিয়ার বেঈমান মুমিন মুসলমানের কর্মচারী, গোলাম। আর মুসলমান কার গোলাম? জোরে বলো, আল্লাহর গোলাম। যদি আল্লাহর গোলামি না করো, দেখ আসমানটা তোর কাজে লাগাইছি, তোর গোলামিতেও কাজ করে। কি জমিন কার গোলামিতে কাজ করে? সূর্যটা আমার গোলামি করে সারাদিন, আলো দেয়, কা আমগো দেয় না? এখন নাই, ওর কাজ আছে না নাই? সূর্য কি বয়া রয়েছে নি? ও এখন কারে আলো দিতেছে খবর নেই। কোথায়? আমেরিকাওয়ালাদের আলো দিতেছে, আমরা এখন আরামে ঘুমাই। আবার ঘুরে টুরে কালকে সকালে আমাকে আলো লাগবে, আই হাজির হয়ে যাবে, বলে টেনশন নেই, কালকে হাজির হয়ে যাবে। তাহলে কাজ করতেছে। আবার যারা আমি আল্লাহরে মানে না, বেঈমান, বিধর্মী, এদেরকে তোমাদের আবার তাও তুঙ্গ কাজে লাগাই দিছে। এত কিছু করার পরে আমি আল্লাহ চাই কি? তোমারে এত কিছু দিয়ে কি চাই? কিচ্ছু চাই না, একটা টাকাও চাই না, বরং চাই 5 বেলার নামাজ পড়ে তোমার জীবনটাকে তৈরি করো, তোমার জীবনটাকে সুন্দর করো। 5 বেলার নামাজ, মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে বান্দার আমল শুদ্ধ করে নাও। আমি আল্লাহ তোমারে ব্যবসাকে হালাল করে দিলাম, ব্যবসা করো, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করো, বাধা নাই। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই।
লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বান্দা কোনো বাধা নাই। তবে বান্দা ফাঁকে ফাঁকে আইসা 5 বেলার নামাজের হাজিরাটা দিও। ফজরে 4 রাকাত, জোহরে 10 রাকাত, মাগরিবে কয় রাকাত দেখছেন নি? মাগরিবে 5 রাকাত। যেই রাকাতের সংখ্যাগুলো বলছি এগুলো পড়তেই হবে, না পড়লে কি হবে? গুনাহ হবে। আসরে কয় রাকাত? 4 রাকাত। মাগরিবে এশায় 9 রাকাত। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতির। নাকি আবার 1 রাকাত? কি ফেতনায় পড়ছেন নি আবার? বিতিরের নামাজ কত রাকাত? 3 রাকাত। এই যে 5 বেলার নামাজ, আমি যদি কইতাম, আল্লাহ কয়, আমি যদি আইন করতাম একেবারে মাগরিবে খারাইয়া 5 ওয়াক্ত হইরা লাভা, তাহলে এই ভরতে ভরতে মানুষ বেদিশা হয়ে যেত। আল্লাহ কয় না, তোমার বেদিশা হওয়া লাগবে না, তোমার ওদিকে দোকান বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ, দরকার নাই। ফজরে 4 রাকাত মোটামুটি 15 মিনিটে বইরে একটা দৌড় দিবি, দোকানে বয়ে যাবে, যাও তোমার দোকানে লেগে যাও। একেবারে টানা 5-7 ঘন্টা তুমি ডিউটি কইরা আবার একটু জোহরের সময় আইসা হাজিরা দাও, 20 মিনিট সময় 10 রাকাত করে আবার দৌড় গিয়া তোমার ব্যবসা করো। আবার ব্যবসা করতে গিয়ে কি আরামে ঘুমাইছো? না, হ্যাঁ তো গোলামির মতো মেহনত। এবার রিল্যাক্সে আইসা আবার আসরের সময় কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়ো। আবার তুমি দোকানের ব্যবসায় লেগে যাও, আবার তুমি ব্যবসায় চাকরিতে যাও, আবার একটু রিল্যাক্সে মাগরিবে মসজিদে ঢুকো, কয় রাকাত? 5 রাকাত নামাজ পড়ো। রিল্যাক্স কেন বললাম? দোকান বাজার, পৃথিবীর নিকৃষ্ট খারাপ জায়গা কোনটা? মাদ্রাসা। জোরে বলেন না আমার কথা। قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। মদিনার নবী বলেন সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবথেকে খারাপ জায়গা হলো বাজার। তাহলে উত্তম জায়গা এটা রিল্যাক্স। আর উত্তম কেমন? কোনো কোলাহল নাই, কোনো চেঁচামেচি নাই, কোনো চিল্লাচিল্লি নাই। শীতের দিন মসজিদে ঢুকবা গরম, গরমের দিন মসজিদে ঢুকবা এসি, ফ্যানের বাতাস, নিরাপদ, পরিষ্কার পরিচ্ছন্ন। যদি দেখো ময়লা, তোমার মতো কুলাঙ্গারের পায়ের ময়লা। তুমি মসজিদে ঢুকছো, পাও ধুইছো, পায়ের নিচে ময়লা লাগাইয়া ঢুকছো, বালু সালু লাগাইয়া মসজিদে ঢুইকা অপরিচ্ছন্ন করে ফেলেছো। দেন না কিছু মানুষ, এটাকে কি কয়? অপরিচ্ছন্ন। একেবারে জানালার লগে একটা গামছা বান্ধে দিছে কোন আল্লাহর বান্দা, এটা মসজিদে 5 ওয়াক্ত হোমানে সবাই মুখ মুছে, হাত মুছে, আছে না নাই? কি পরিষ্কার! এটার বিস্তারিত খাওয়া লাগবো? কি পরিমাণ করোনা গামছার ভিতরে ঢুকাইছে 13 জনে মুইসা। তাহলে মসজিদ পরিচ্ছন্ন, নিরিবিল পরিবেশ, কোনো আওয়াজ নাই। যতক্ষণ থাকে বান্দা ততক্ষণ নিরাপদ। কেমন নিরাপদ? কোন মানুষ গিয়া সেখানে ঝগড়াও করে না। ও বান্দা, তুমি আবার মাগরিবের নামাজ কমপ্লিট করে আবার তুমি দোকানে যাও, হিসাবটা মিলাইয়া এশার নামাজে আবার আইসা কয় রাকাত পড়বা? কথা বলেন। 9 রাকাত। এরপর কাম কি? এবার তুমি ঘুমাইয়া যাও,
সারাটা দিন ব্যবসা করছো, মসজিদে গিয়ে নামাজ পড়ছো, আমি আল্লাহ তোর ঘুম বন্ধ করি নাই। এবার এশার নামাজ পড়ে ঘরে যা, স্ত্রী পরিবার সন্তানের সময় দাও, এরপরে তুমি ঘুমাইয়া যাও, আবার ফজরে ওঠ। এ বান্দা ভালো করে শুনে রাখ, এই যে 5 বার হাজিরা দিলি 20 মিনিট করিয়া, মাত্র 120 মিনিট সময় লাগলো তোর এই 5 বেলার নামাজে। মোটামুটি 2 ঘন্টার মতো সময় তোর ব্যয় হলো। বাকি 22 ঘন্টা সময় তুই তোর কাজে ব্যয় করবি, ব্যবসা চাকরিতে ব্যয় করবি। কিন্তু জানিয়া রাখ, আমি আল্লাহ কেমন দয়াময়, কেমন রহমান। এই যে 5 বেলার নামাজ 2 ঘন্টার সময় আমারে দিলি তোর কল্যাণে, আর বাকি 22 ঘন্টার সময় তুমি তোমার কাজে লাগাইছো। এই সময়টাও আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। রাতের বেলায় এসা বইরা ঘুমাইয়া গেছো, এবার ফজরে উঠে আবার নামাজে হাজির। এই রাতের বেলা ঘুমাইয়া যেই সময় তুই কাটাইছো, আমি আল্লাহ নবীরে জানায় দিলাম এই ঘুমের সময়টাও আমি নেকের পাল্লায় দিয়ে দিব। সারাদিন ব্যবসা করিয়া ঘরের মধ্যে বাজার নিয়ে গেছো, তোর মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়া তোর স্ত্রীকে খানা দিলি, সন্তানের দিলি, জামা কাপড় দিলি, একটা টাকাও বৃথা যাবে না। যেহেতু তুই আমি মাওলাকে রাজি কইরা চলতেছো, স্ত্রীর যত খানার লোকমা দাও, টাকা দাও, পয়সা দাও, জামা কাপড় দাও, সন্তানের পেছনে যা দাও, এগুলো আমি আল্লাহ পাক নেকের পাল্লায় ওজন করে কিয়ামতের ময়দানে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বদ, মারে বদ তন হাতুরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ রদ তোরা সুবে জাহিম, ইয়ারে নে কুগিরে তায়াবিনাই। আল্লাহ আমাদের উপরে ইনসাফ করছেন না জুলুম? ওরা শুধু ইনসাফ না, ইহসান করেছেন। কি করেছেন? ইনসাফের চূড়ান্ত, যা দরকার তার থেকে বেশি করেছেন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও বান্দা, আল্লাহ তোমার উপরে যেই পরিমাণে ইহসান করেছে, তুমিও ওই আল্লাহর উপরে ওই পরিমাণে ইহসান করো। ও বান্দা, দুনিয়াওয়ালাদের সাথে ইহসান করো। আল্লাহ তোমার উপরে কেমন দয়া করলেন। আজকে আল্লাহর দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করি, আল্লাহর দেওয়া নিয়ামত খাই। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি না। কত বড় নিমক হারাম, মসজিদে আজান হয়ে যাই না, নামাজ পড়ি না। এত বড় নিমক হারাম, নামাজ নিজেও পড়ি না, যারা পড়ে তাদেরকেও পছন্দ করি না। নিজেও জিকির করি না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করি না। নিজেও মাওলানা, কোরআন পড়তে জানি না, যারা কোরআন পড়তে পারে তাদেরকেও পছন্দ করি না। নিজেও আলেম হতে পারি নাই, যারা আলেম হলো তাদেরকেও মোহাব্বত করতে পারি না। নিজেও পাগড়ি পরি না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করি না। এত কপাল খারাপ আমার, নিজেও তাহাজ্জুদ পড়ি না, পর্দা করি না, যারা তাহাজ্জুদ পরে পর্দা করে তাদেরকেও পছন্দ করি না। নিজেও তাবলীগে যাই না, আল্লাহ ওয়ালার কাছে যাই না, যারা যাইয়া আমল ভালো করলো তাদেরকেও পছন্দ করি না। এই রকম একদল গাদ্দার, নিমক হারাম এই সমাজে আছে না? না, নিজেও দাড়ি রাখে না, যারা দাড়ি রাখে এদেরকেও পছন্দ করে না, বরং তিরস্কার করে। এই অল্প বয়সে দাড়িটা লম্বা করলি কেমন দেখা যায়, তোর জীবনটা কোনো বাকি বইরা রইল। তখন যদি মুখের উপরে বলা হয়, এরে ভাই বল আমার হায়াতের গ্যারান্টি কত, স্টাম্পে লেখা দে, তাহলে যদি বল আমার হায়াত আছে 20 বছর, তো আমি 20 বছরের 1 বছর আগে দাঁড়িয়ে রাখবো। এই রকম গ্যারান্টি তুই আমারে দিবি কখন? তোর নিজের তো গ্যারান্টি না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে শির। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে
বলতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, এই দুনিয়ার জালেম কেউ পালাতে পারে নাই, দুনিয়ার কোন মানুষ কোন বাহাদুর মরণ থেকে পালাতে পারে নাই। এই মহামারী করোনায় যমুনা গ্রুপের মালিক কত না চেষ্টা করেছিল বাঁচার জন্য। করোনায় আক্রান্ত হইয়া সিঙ্গাপুরে গেল চিকিৎসার জন্য, এত হাজার কোটি টাকাও দিতে চাইল, কোনো ডাক্তার তার জীবনটারে ফিরাইয়া দিতে পারল না। আজকে যমুনার সব বাড়ি গাড়ি সব পড়ে রইল, মালিকটা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। আজও পর্যন্ত তার আত্মীয় স্বজন যারা আছে, ওই বাবার জন্য মায়া কান্নাও তাদের আর চোখে নাই। কয়েক মাস আগে আপনারা দেখেছেন এই বাড্ডা থানা ঢাকায় বাবা দুটা সন্তান রেখে মরে গেল, ওই সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। বাবার লাশটা 24 ঘন্টা হলো দাফন করার টাইম পাইল না। এই হলো বাবা আর সন্তানের মহব্বত। এরে নবীর উম্মতের দল, এরপরে একটু বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলে তোরে মাটির থেকে বানাইয়া পায়ের নিচে রাখি নাই, আমি আল্লাহ তোর মর্যাদা সবার উপরে উঠায় দিলাম। নূরের তৈরি যারা, তারাও আমার কাছে শ্রেষ্ঠ না। মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, জিনেরাও আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমি আল্লাহ তোরে এত সুন্দর শ্রেষ্ঠত্ব দান করলাম, এই শ্রেষ্ঠত্ব ধইরা রাখ। আমি আল্লাহ তোর শ্রেষ্ঠত্বর মর্যাদা নিয়ে তোরে বিনা হিসাবে জান্নাতে দিতে চাই। কিন্তু খবরদার, এই শ্রেষ্ঠত্ব যদি ধইরা রাখতে চাও বান্দা, অহংকারী অন্তর থেকে দূর করে দাও। আমি মাওলার কাছে নিজেরে ছোট মনে করো। এরে বান্দা, তুমি নিজেরে বড় মনে যে করো, বড় মনে করার পুঁজি কি? আমার টাকা বেশি, বলে না তুমি কয় টাকার মালিক? তোমার থেকে জিনের কাছে টাকা বেশি, তোমার থেকে হরিণের কাছে টাকা বেশি। কারণ হরিণের নাভির মধ্যে মেরগো নাভি কস্তুরী আছে, কোটি 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 টাকা সেই মেরগো নাভি কস্তুরীর দাম। সাপের কাছে টাকা আছে, ব্যাঙের কাছেও টাকা আছে। ও বান্দা, স্বর্ণের খনি আছে কত জমিনে, সমুদ্রের ভিতরে মুক্তার দানাস, এগুলোর দাম কোটি কোটি, তোমার কাছে তা নাই। আবার তুমি কয় টাকার দাবি করো বাহাদুর? ও বান্দা, ঢাকার শহরে দাঁড়াইয়া, এটা কোন থানা? কামরাঙ্গীরচর থানার মধ্যে তুমি টাকার বাহাদুরি করো। ও বান্দা, তুমি জানো নি ঢাকা জেলার কাছে তোমার টাকা কিন্তু টিকবে না। কারণ ঢাকা জেলার মধ্যে এমনও টাকাওয়ালা আছে তোমার 10 গুণ বেশি। ঠিক নি? তাহলে বাহাদুরির ভ্যালু নাই, তো এই চাপাবাজি করে লাভ কি? আবার ঢাকাওয়ালার টাকার থেকে ইন্ডিয়াওয়ালা ধনীর টাকা বেশি, কথা বলেন না কেন? আবার ইন্ডিয়াওয়ালার টাকার থেকে আমেরিকাওয়ালার টাকা বেশি। আল্লাহ কয়, সব বাহাদুরেরা ভালো করে শুনে রাখ, তোরা গোটা দুনিয়ারও যদি মালিক হও, এর থেকে আমি আল্লাহ হলাম আরো ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, میرا ساند رزق تو ازلا مقام جزبہ حق چی زمخا از انسو جا فضل اوعا مست در جملہ جہا। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি সবার থেকে ধনী, দুনিয়ার সবাই হলো ফকির। খালি কয় আমরা হুজুরেরা ভিক্ষা করে জীবন চালাই। ওরে ভিক্ষা ছাড়া চলে কে? নামটা কও। আমরা ভিক্ষা করি না, খোদার কসম। মানুষ কলিজা দিয়ে আমাদের টাকা দেয়, মাদ্রাসায় দান করে, কলিজা দিয়ে দান করে। আর যারা গিয়া খায়, দোকানওয়ালা টাকা দেয় এত, নাইলে শাটার বন্ধ হয়ে যাবে কালকে সূর্য ওঠার আগে। এরা ভিক্ষুক নামের ডাকাত, কথা ঠিক নেই?
এবার কলমের খোসায় যারা করে, যারা সরকারের টাকা বেতন তো পাই আবার টেবিলের তলে খায়, তাহলে ভিক্ষা ছাড়া কে আছে বলেন তো? হ্যাঁ, কিন্তু কষ্ট লাগে কি যে কথাটা যদি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা বলতো, অথবা আওয়ামী লীগ, বিএনপি কেউ বলতো, বলে কারা? আমগো মতো একদল টুপিওয়ালা, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডে দলের সদস্যরা। অথচ ওরা জাকাতের টাকা জমা করে 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 বহির্বিশ্ব থেকে টাকা এনে এরপরে নিজেরা চলে, আর সব দোষ দেয় আমাদের, আমরা ভিক্ষা করে খাই। একটা মাদ্রাসাওয়ালারা কারো কাছে ভিক্ষা করে খায় না, মানুষ মোহাব্বতে টাকা দেয়। কথা বুঝেন নাই? যারা বলে এরা সব ভিক্ষা করে খায়, এরা ভিক্ষা না করলে আর চাকা ঘুরে না। কথা ঠিক না ভাইরা আমার? আল্লাহ পাক বলেন, তোমার সম্মান যদি টিকায় রাখতে চাও তাহলে বান্দা তুমি নিজেকে দুর্বল মনে করো। কেমন দুর্বল? মিনহা খালাকনাকুম, মাটির থেকে সৃষ্টি করার পরে তোমার একটা সবক দিলাম। এ মাটির মানুষ, তোমার সম্মানটা মাটির মতো পায়ের নিচে না, সম্মান সবার উপরে। কয় জিনের মতো কয় না, জিনের উপরে। কয় নূরের তৈরি ফেরেশতার মতো কয় না, নূরের তৈরি ফেরেশতার থেকেও তোমার উপরে। বলে কেমন উপরে? বলে দুনিয়াতে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের উপরে মাটির মানুষের দাম। সুবহানাল্লাহ। না ঘুম আসতেছে না? আল্লাহ কবুল করেন। কত রাত্র এখন ঘুম নাই বাঙালির, এই মোবাইল চালায়া চালায়া সারা রাত কাটায়। এরে আল্লাহর বান্দা, 2 নাম্বার সবক, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো। দেখছুনি মাটি কত নরম? এক মাটিরে 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে সরে দালাল। আছে এরকম দালাল? কেমন সুয়ার! এই হারাম টাকা ও খায়, ওর স্ত্রী খায়, ওর সন্তানদের খাওয়ায়। একটু লজ্জাও করে না যে আমি খাইয়া শেষ হইলাম, আমার বাচ্চাটার অপরাধ কি? ওরে কেন হারাম টাকা খাওয়াবো? রক্ত তো পবিত্র, স্ত্রীর রক্ত তো পবিত্র। হারাম টাকা খাওয়াইয়া কেন স্ত্রীর রক্ত নাপাক করো? এই যে এত সুন্দর একটা প্যান্ডেল, ওয়াজ হচ্ছে, মোনাজাত হবে, কান্নাকাটি হবে, এরপরে মোনাজাতের পরে কিছু মানুষ আসবে আমার সাথে একটু হাতে হাত লাগায় সাক্ষাৎ করতে। এর ফাঁকে দেখবেন অনেকের মোবাইল নাই। এতক্ষণ কি বয়ান শুনলো এই গাদ্দার, এই নিমক হারাম? কি বয়ান শুনল? হট করে একজন আলেমের মোবাইল নিয়ে গেল, অথচ এখানে বয়ানের টাইম বসে আছে। হায় হায় হায়, আল্লাহ হেদায়েত দান করুন। আর কিছু মানুষ আছে মোবাইল একটা নিয়ে এটা দেখাইতে হইব মানুষের যে আমি একটা মোবাইল চালাই, দেখ তো কত দামি। এটা মানুষের দেখাইতে হইব। আর ডাইন বাম নাই, পকেটে একটা ঝুলাইয়া এরপরে হাঁটতেছে, আরেকজনে ভাগ দিয়ে নিয়ে গেছে, বয়ে খারাই রয়েছে, কোন জায়গা দিয়ে কি হইলো খবর নেই। তুমি লও খাব, তুমি হেফাজতে রাখতে পারো না, তুমি এটা চালাও কেন? দুশ্মনের কাজ তো দুশ্মনই করো, সতর্ক থাকতে হবে আমাকে। আল্লাহ হেদায়েত দান করুন। মাটির দিকে তাকাইয়া দেখো, এক জমিনের জাল দলিল দিয়ে 13 বার বিক্রি করলো, মাটি কারোর সাথে রাগ করে নাই, করছেনি?
ইচ্ছা যদি করতো যে দালাল দ্বারা আমি ভিতরে ঢুকে এলে কারুনের মতো, ও হঠাৎ মাটিতে দাঁড়ায় দালালি করতো আর দেখতো যে ভিতরে যাইতেছি, পাওয়ার লড়ে না, তাকাইয়া দেখতে না দেখতে দেখতো হাঁটু পর্যন্ত নাই ভিতরে। আল্লাহ কয় দেখ মাটি কতটা ধৈর্য ধারণ করে, এত জুলুম করো মাটির উপরে, যে মাটির মধ্যে জিনা করে, মাটির উপরে বসে বান্দা গাঞ্জা খাও, মদের বোতল নিয়ে দৌড়াও, নারীদেরকে নিয়ে অর্ধুলাঙ্গ নাচ গান করে সময় নষ্ট করো, গুনার প্রদর্শনী করো। যদি আল্লাহ চাইতেন মাটির হুকুম দিতেন, মাটি গ্রাস করে ফেলতো, মাটি কিছুই কয় না। আল্লাহ কয় মাটির মানুষ একটু মাটির মতো নরম হইয়া চলো, টাকা পয়সার গরম ভাব দেখাইও না, ক্ষমতার গরম ভাব দেখাইও না, শিক্ষার গরম ভাব দেখাইও না, নিজের একটু দুর্বল করে চলো। ও বান্দা তুমি কিসের বাহাদুরি করবা? আমলের বাহাদুরি, ইলমের বাহাদুরি না রে বান্দা না। যারা এই জমিনের মধ্যে উম্মতের আদর্শ, যারা এত বেশি আমল করলেন, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, তারাও কিন্তু আমলের বাহাদুরি করেন নাই, বরং মরণ পর্যন্ত কান্না করে গেলেন, আল্লাহ অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পালায় দেয়, আবু বকরের নেকের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। অথচ আবু বকর সিদ্দিক নামাজে কাঁদতেছেন, আল্লাহ গো হাসরের ময়দানে আমার কি উপায় হবে? উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। অথচ এরা সবাই জান্নাতের দুনিয়াতে টিকিট পেয়ে গেছেন, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ পাইয়াও কান্না করে আমার কবরে কি উপায় হবে? অথচ আপনার আমল নাই, নামাজ নাই, সূরা কেরাত জানি না, অথচ আপনারা কিন্তু দোয়া ঢুকার দোয়াটা পর্যন্ত পারি না, আত্তাহিয়াতু পারি না, আলহামদু সূরাটা পড়তে পারি না, আবার নামাজ দাও পড়ি ঠিক মতো পড়ি না, আবার বের হইয়া মিথ্যা কথা, আবার গুনায় লিপ্ত হয়ে যাই। আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। যদি কান্না না করিয়া আবার উল্টা বাহাদুরি করি, তাহলে কোনো আমল আমার মাওলার দরবারে পৌঁছবে না। ওরে বান্দা নিজেরে দুর্বল বানাইয়া দাও, মিনহা খালাকনাকুম, ও মাটির মানুষ মাটির মতো নিজেরে দুর্বল বানাও। আবু বকর যদি নিজেরে দুর্বল বানাইয়া কানতে পারে, ওরে আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীও যদি কান্না করতে পারে রে মানুষ, তোমার আমার কপাল বুঝি পুড়িয়া গেল। আজকে তোমার আমার মধ্যে কেন জাহান্নামের ভয় নাই? কি মনে করেছো ওলামায়ে কেরামরা বুঝি মিথ্যা কথা বলে? আল্লাহর কোরআন বুঝি মিথ্যা? না না, লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামরা মিথ্যা কথা বলতে পারেন না, কোটি কোটি উলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। আজকে আমরা যারা আপনাদের চোখের সামনে টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, কোরআন পড়নেওয়ালা, বলো আমাদের ডানে বামের সামনে পেছনে সব জায়গায় ইসলামের দুশ্মনে ভরা, কথা ঠিক নেই? বন্ধুর বেশি দুশ্মন, বিধর্মীরাও দুশ্মনী করে, আবার জাতিবাহীরাও করে। ওয়াজ বন্ধ করে দাও, কওমি মাদ্রাসা বন্ধ করে দাও, তাবলিগি গিয়া লাভ নাই, চরমনাই গিয়া লাভ নাই, উজানি গেলে লাভ নাই, বাহাদুরপুর নানুপুর গিয়া লাভ নাই, এইভাবে বলে 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 প্রপাগান্ডা ছড়ায়। ও বান্দা বলো, এত দুশ্মনের মাঝেও কি আমাদের নবীর আদর্শওয়ালাদের সম্মান আছে না না? আর কি বুঝাবো? চোখের সামনেই যদি দেখতে পাও, এই যে এত দুশ্মনের মাঝেও কোরআনওয়ালারা, নবীর আদর্শওয়ালারা তুলনামূলক সম্মানে আছে। এমপি সাহেব দেখা হলো, কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলো, কয় হুজুর দোয়া করবেন, এটা আল্লাহর দেওয়া সম্পদ। আমার বাহাদুরি না রে বাবা, এই সম্মানটা মন্ত্রী কেন করে? মন্ত্রীর পাওয়ারের থেকে আমার পাওয়ার তো বেশি না, এমপির ক্ষমতার থেকে আমার ক্ষমতা বেশি না, এরপরও কেন হুজুরের কাছে দোয়া চায়? একমাত্র কারণ মদিনাওয়ালার আদর্শের মহব্বত। এত সম্মানের পরেও ও বান্দা, কেন আপনি নবীর তরিকার উপরে চলবেন না? বলবেন আমরা কি আপনাদের মতো হুজুর হইতে পারবো? না, খোদার কসম,
একটা বান্দাকেও হুজুর হওয়ার পরামর্শ দিব না। স্কুলে যারা পড়ে না পায়ে ধরে বলবো, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওই রাস্তা থেকে ফিরবেন না। তবে দাবি একটাই, 5 বেলার নামাজ পড়েন। একটু তাকাইয়া দেখেন আপনার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজি, মিথ্যা বলবেন না, আছে না নাই? তাহলে বালিশে মাথা লাগাইয়া একটু নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করবেন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও দাড়ি রাখে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ব্যবসা করে, নামাজ পড়ে, হালাল খায়, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে, দাড়ি রাখে, আমি কেন পারবো না? আমার মতো যুবক আজকে দুনিয়ার জমিনে নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, অভাব নাই। গাড়ি চালায়, কর্মচারী, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, অভাব নাই, আমি কেন পারবো না? আসলেই বুঝি আল্লাহ আমার উপরে বেজার। এতগুলো মানুষ বয়ান শুনি, মুসলমান মোনাজাত ধরি, ডানে কান্না, বামে কান্না, সামনে পেছনে কান্নার আওয়াজ। আমার কপালটা এমন কেন যে আমার চোখে মোনাজাতে কোনো পানি আসে না? এত বয়ান শুনি, এত বয়ান, সবাই কান্না করে, আল্লাহ তুমি মাফ করে দাও, অথচ কান্নাওয়ালার পাশে বসলাম, আমার চোখে পানি নাই। কপাল বুঝি এতটাই পুড়ে গেল, নিজেও কান্না করি না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করি না। ও বান্দা, বুঝিয়া নাও, আল্লাহর গজব তোমার উপরে অপেক্ষমান। আল্লাহ তোমার গুনার কারণে বেজার, মা বাবা তোমার উপরে বেজার। এখনো সময় আছে। আল্লাহ বলে, পাহাড় পরিমাণ অন্যায় যদি করো, আমি আল্লাহ যেহেতু দয়াময়, আমি রাগ করিয়া তোমার গুনার কারণে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে তোমার দিকে তাকাইয়া আমি চাইতেছি, তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে জান্নাতি বানাইয়া দিব। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়া এখনো যারা নবীর তরিকায় চলতে পারি না, ব্যবসা করেন, চাকরি করেন, বাধা নাই, লেখাপড়া করেন, বাধা নাই, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, এসপি বানাবেন, ডিসি বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে সন্তানটাকে বেয়াদব বানাইয়েন না, চরিত্রহীন বানাইয়েন না। ডাক্তার বানাবেন, বাধা নাই, বেয়াদব বানাবেন না, চরিত্রহীন বানাবেন না। আজকে থেকেই তওবা করেন। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দা নানানের মা, ও যুবক, এখনো সময় আছে তওবা করার। আল্লাহকে বলতে থাকেন মনে মনে, ও মালিক, আজকে আমার এত গুনাহ জীবনে করলাম, আমার মা জানেন আমি কত বড় গুনাহগার। আমি আমার এত গুনাহ করেছি জীবনে, আমার আব্বা জানে না, ভাই বোনেরা জানে না, আমার পরিবারের কেউ জানে না। ও আল্লাহ, আপনি তো জানেন, জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আজ হাজারো আপনার আশেক বান্দা এখানে আছে, ওলামায়ে কেরামের ময়দানে বসছি, তওবা করার জন্য নিয়ত করে ফেললাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার খেদমত করে চলবো, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর দেশ ও জাতির পক্ষে থাকবো, বিরুদ্ধে যাব না। তওবা করার যদি এখনো কারো অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। ও আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।